জামাতের এটা একটা ভাওতাবাজি এবং আর একটি প্রতারণা যে তারা কথায় কথায় ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী বিভিন্ন নাম দিয়ে তারা ইসলামকে পণ্য করে পুঁজি করে রাজনীতি চর্চা করে। মীর শাহ আলম তো আর ইসলামকে পুঁজিকরণের জন্য মীর নামেই চালাই দিচ্ছে, এটা একটা অপরাধ হতে পারে। কিন্তু মীর শাহ আলম যদি বলতো যে এটা নিয়ে বলতে চাই ঈসা আলাইহিস সালাম ইনস্টিটিউট, তাইলে কিন্তু এটা কেউ নাম করতে পারতো না। 5 আগস্ট পরবর্তী সময় জামাত মব করে, আপনি দেখেন হযরত জাতির পিতা হযরত ইব্রাহিম এক্সপ্রেসওয়ে হাত দিতে পারবেন? এই বাংলাদেশে আপনি হাত দিতে পারবেন? আপনি তো কাফের হয়ে যাবেন। আপনি তো এটা তো জামাত করে নাই। হ্যাঁ, জামাত করেনি, এটি তো হাসিনা মার্কা, হাসিনা মডেলেই তো জামাত রাজনীতি করে। ঠিক আছে, দুটি রেজিমেন্টেড। আওয়ামী লীগ হচ্ছে মুজিববাদী রেজিমেন্টেড পার্টি, জামাত হচ্ছে ইসলামী রেজিমেন্টেড ফোর্স। তারা ইসলামের নাম ব্যবহার করে এই অপকৌশল করে এই যে শত শত প্রতিষ্ঠান চালাচ্ছে, এটা ভাওতাবাদী প্রতারণা। আমি মনে করি এগুলো রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত। 10 সেকেন্ড মনিয়াপা 10টা সেকেন্ড দেন। আরেকটি কথা জামাতের আমির বলছে যে সরকারের ভুল নীতি সরকারকে ভোগাবে। আসলেই সরকারকে ভোগাবে, কারণ গুপ্তদেরকে সরকার এখনো চিহ্নিত করেনি, এখনো ব্যবস্থা নেয়নি। এটি আসলে সরকারকে ভোগাবে।